এই রনি। হ্যাঁ বন্ধু। কয়েকদিন ধরে হিসাবে না গরমিল হইতেছে, খুব চিন্তায় আছি। আর শোন, ওই যে সেলিম কাকার ভাটায় 5 ট্রাক মাল দিয়ে আসবি, আর হিসাব ভালো করে নিয়ে আসবি, লেখা নিয়ে আসবি, বুঝা নিয়ে আসবি, বুঝছো? আরে বন্ধু, তোর বন্ধু রনি থাকতে এত টেনশনের কোনো দরকার আছে? আরে তুই টেনশন নিস না, আমি হিসাবটা মিলে মাল বুঝাই দিতেছি। ওই যে বন্ধু, তোমার পাখি চলে আসছে। চুপ চুপ। আরে কি আর চুপ থাকবো, আমারও তো পাখি আছে, আমি ওই সুযোগে টাঙ্গিটা মাইরাই। এই যে মানে আসতে ধর। তুই যে আমার এত বড় একটা ঢিল মারছো, আমার মাথায় পড়ে যেত, আমার মাথাটা ফাইটা যাইতো, তোর নায়ক হইতাম কেমনে? ফাটলে ফাটতো, তাতে আমার কি? শুন, এত কথা শোনাবি না, এইখানে আমি তোর জন্যই আসছি। সেটা তো জানি। খাবার আনছস কাল লাইগা? আমার জন্য। দেখে বুঝোস না, এই খাবারটা আমি তোর জন্য নিয়ে আসছি। আসলে আজকে না নিজের হাতে রান্না করছি, তাই চিন্তা করলাম তোরও দিয়েছি, আর তোর পছন্দের খাবার। তাই নাকি? দে দে। ওমা, আমার দেখে তো মুখে হাসি ফুটে না, যখন দেখছিস তোর লোকের খাওয়ান নিয়ে আইছি অমনি খুশি হয়ে গেছে। আচ্ছা হাসমু হাসমু, আগে তো বসি। আয় বসি, আয়। এই নে, সব কিছু তোর পছন্দের, খায় নে। তুই আমারে খাওয়াই দে, তুই তো কইছিলি তোর নিজের হাতে রান্না করে নিয়ে আইছো আমার লাইগা। হ্যাঁ, নিজের হাতে রান্না করছি দেখে কি এখন নিজের হাতে খাওয়াই দিতে হইব? নিজের হাতে খাওয়াবি খাওয়াবি, আজ বাদে তো কালকে তোর বিয়া করে নিয়ে আমুই আমার ঘরের বউ কইরা। আগে বিয়ে করে বউ বানা, তারপর করিস, তখন খাওয়াই। কেন তুই আমার বউ হইতে চাস না? সব সব মাইয়াটা কে রে? ভাই কদিন আগে রহিম কাকা মারা গেল না, রহিম কাকার মাইয়া। আমার এলাকায় এত সুন্দর একটা ডাঙ্গর মাইয়া হয়েছে, তোরা কি করস জানাইবি না? ওই ক্যাডাই রে, কে আমারে ধরছস? কে আবার? আমি তোর স্বপ্নের নায়ক রনি। ও তুই? তোরে দেখলে না আমার শরীরটা খালি ম্যাচ করে, খালি প্রেম করতে ইচ্ছা করে। প্রেম করন লাগতো না, আব্বা দেখলে তোরে টুকরা টুকরা কইরা কাটবো। তোরে তো আমি করুম বিয়া, আর তোর বাপের যে আমি কি করুম রে লাইজো? অন্যদিকে চল, আব্বা দেখলে সমস্যা আছে। এই রতন ভাই, মালগুলো একটু উত্তরায় পৌঁছে দিয়ে ভালো করে হিসাব নিয়ে আইসেন, ঠিক আছে? এই রনি, মালগুলো তাড়াতাড়ি লোড কর। হ্যাঁ নিশান, হ্যাঁ রনে, বাইকে যত করে উত্তরপাড়ায় বাড়া গিয়ে কাজ করতে যা, এখনই জাগা। কি রে বন্ধু, আমরা প্রত্যেক দিন এই ইটের ভাটায় কাজ করি, আজকে আবার চেয়ারম্যানের পোলায় উত্তরপাড়ার ইটের ভাটায় পাঠাইতেছে, ঘটনা তো বুঝতেছি না। শোন বন্ধু, মানুষের কাজ যেহেতু করি, সব কথা তো শুনতেই হইব। চল জায়গা। এই মালিক ভাই, মালগুলো একটু উঠায় উত্তরায় পাঠাই দিয়েন। ভাই কাম শেষ। আচ্ছা ঠিক আছে। বন্ধু নিশান, হ্যাঁ দেখ আকাশের অবস্থা ভালো না, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে, তুই যাইতে থাক, আমি ছাতাটা নিয়ে আই। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আইস কিন্তু। ঠিক আছে।
লাইজু রে, এই লাইজু। তুমি এনেকা আরে হন, কথা আছে, হই না যা। আব্বাই দেখা লাইলে কাটটা হলাবো। একটু আয় প্লিজ। উফ, আরে লাইজু রে, তোরে যে আমি কেল্লিগা ডাকি এত তুই বুঝস না। তোর না দেখলে আমার শরীরটা ম্যাচ করে, খালি আনসান আনসান করে। আমি সারাদিন কাম কাজ ফালায় থুয়ে তোর কাছে আইছি, আর তুই আমার দেশ জারি আর তোর বাপের ভয় দেখাস না। তোর লাইগা ইটের বাটায় শান্তিতে থাকতে পারি না, তোর লাইগা বাড়িতেও ভালো থাকতে পারি না। তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? আরে তুই বুঝস না কি, তোর তো ভালো রাহার লেগে কইতাছি। চল আমরা পলা যাই তোর বিয়া করবো, বুঝিস না কেন তুই? আয়। উফ, তোর ন্যাকামি বাদ দিয়া তুই এখন যা তো, যা। জামু তো আমি বটেই, তোরে তো আমি করুম বিয়া, কিন্তু তোর বাপের যে আমি কি করুম রে। যাই হোক, ছাতা আনতে যাইতে হইব। আপনারা কারা? কে? আমার গালে হাত। হ্যাঁ, চেয়ারম্যানের পোলারা আর এটা নিলা না, কি হইতাছে? যাই নিশান রে খবর। এই ইটের বাটায় তো কাউরেই দেখতাছি না। রনি হয়তো আইতাছে না, বুঝলাম না ব্যাপারটা। বন্ধু নিশান, নিশান চেয়ারম্যানের পোলা নীলারে দেখলাম যে এক লগে, হয়তো কোনো ঝামেলা হইতে পারে। তুই একটু তাড়াতাড়ি আয়। রতন, কই? বন্ধু, এইটা তো নীলার ভাতের বাটি। আরে হ্যাঁ, এটাই তো। ওই আমার জন্য খাবার আনছিল, ওর আবার কিছু হয় নাই তো? বন্ধু আয় ওকে বাড়ির যা দিগা। চল নীলার বাড়িতে গিয়ে দেখি। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে রে? তো কি হয়েছে? মা, চেয়ারম্যানের পোলা আমার একা পাইয়া। এখন তোরে কে বিয়ে করবো মা? চাচি, নীলা লই আপনার কোনো চিন্তা করতে হইব না। নীলার আমি বিয়ে করবো, আমি এক্ষুনি বিয়ে করবো। এই রনি, কাজিরা ডাইকা নিয়ে আয়, তার আগে চেয়ারম্যানের পোলার হিসাব নিকাশটা কইরা আসি। ও কই গেল? রনি চলো তো। ভাই আজকে তো আপনি খুব খুশি, কি কর? অনেক খুশি ভাই। আরে অনেকদিন পরে একটা খাসা মাল পাইছিলাম, খুব মজা পাইছি ভাই আপনি চিন্তা করেন না, ডেইলি একটা করে আপনারা দেবো, কি কর?
ওরে মাইরো না, ওরে চাইরা দাও। ওরে মালে পুলিশ তোমার ধরে নিয়ে যেতে দেবো। আমি আর সহ্য করতে পারবো না, ছাড়ো কইতাছি। তোমার আমার কসম লাগে, নাহলে কিন্তু তুমি আমার মনের মধ্যে দেখবা। ছাড়ো দাও, ওরে মাইরো, তুমি নিজের হাত নোংরা করো না। চলো এখান থেকে, চলো কইতাছি, আসো। ছাড়ুন না, তোরে আমি ছাড়ুন না। আরে তুমি এখনো কান্না করতেছো? কান্না করবো তো কি করবো, আমার জীবনে তো নষ্ট হয়েছিল, আজকে আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। তুমি একটা সুন্দর জীবনযাপন করতে পারতা, আমার জন্য তোমার সব শেষ। মানুষের কথা শুনতেই পারো, গ্রামের মানুষজন তোমরা কি কি না কইব, আমি না এগুলো সহ্য করতে পারবো না। সব নষ্টের মূল আমি। আরে এসব তুমি কি কইতেছো কও? আমি তো তোমার সত্যিকারের ভালোবাসি, তাই না? আর তোমার সাথে কি হয়েছে না না হয়েছে ওইগুলো চিন্তা করে লাভ আছে? আমি তো তোমার পাশে আছি, তাই না? তুমি এরপর থেকে এই কথা ভুলেও মাথায় আনবা না। আমিও না চাই সব কিছু ভুলা তোমার সাথে সুন্দরভাবে একটা জীবন শুরু করতে, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, চেয়ারম্যানের পোলা না, ও আমার সুন্দরভাবে একসাথে বাঁচতে দিব না। শোনো না, তুমি আমার কথা দাও, আমরা কালকে সকাল হলে এই গ্রাম ছেড়ে অন্য কোনো শহরে চলে যাবো। আরে তুমি এসব কি কইতেছো? ওই চেয়ারম্যানের পোলার ভয়ে আমরা গ্রাম সাইডে চলে যাবো? দেখো, আমার মন মানতেছে না, তুমি আমার এই কথাটা রাখো। আমরা এখান থেকে চলে যাই, যাইয়া একটা নতুন জীবন শুরু করবো, দুজনে একসাথে সুখে থাকবো। এইখানে সারাক্ষণ আমি ভয়ের মধ্যে থাকতে পারবো না। আচ্ছা, তুমি যখন এত করে বলতেছো তাহলে আমরা কালকেই ঢাকা শহর চলে যাই। ঠিক আছে। তোমার বন্ধু না আসলে অনেক ভালো একজন মানুষ। দেখো না, তোমার সাথে বা কতদিনের পরিচয়, কিন্তু এই কম সময় সে আমাদের একটা থাকার জায়গা দিল, তোমার কাজের ব্যবস্থা করে দিল। আসলে তার মতন ভালো মানুষ হয় না। এই নতুন শহরে আমরা না একটা ভরসার মানুষ পেয়েছি। তুমি ঠিক কথাই কইছো, আসলে ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ও আছে বিদায়, কিন্তু আসলে আমাদের একটা ব্যবস্থা হইলো, তাই না? কও দেখি কি আসছে। আরে নিশান, তোরা এখনো ফ্রেশ হসনি? আয় বন্ধু, বস বস, আয়। তোদের তো কোনো সমস্যা হচ্ছে না? না, তুই তো একটা আবার কিসের সমস্যা কও? শোন, কোনো সমস্যা হইলে আমাকে ফোন দিবি, ঠিক আছে? হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু বন্ধু, ঢাকা শহর তো আইছি, তাই না? কিছু তো একটা করতে হয়। দাঁড়া তো, কি জন্য ফোন দিয়েছে। হ্যালো, আরে ভাই, তোমাদেরকে তো বলেছি আর্টিস্ট রেডি রাখো, আমি কিছুক্ষণের মধ্যে শুটিং সেটে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, রাখি। বন্ধু, আমি তো শুনছি তুই নাকি ঢাকা শহরের সিনেমার অনেক বড় ডিরেক্টর। আমার না অনেক বড় একটা স্বপ্ন আছে, আমি না একদিন সিনেমার অনেক বড় নায়ক হব। আরে বোকা, সিনেমার নায়ক হওয়া চারটিখানি কথা না। এই আমাকে দেখ, সেই কবে গ্রাম থেকে শহরে চলে এসেছিলাম ভালো কিছু করার জন্য। কত বছর কাজ করার পরে আমার আজকের এই পজিশন। আর যারা নায়ক হওয়ার স্বপ্ন, তারা দীর্ঘদিন কাজ করে, কেউ সফল হতে পারে, আবার কেউ হয় না। এই হচ্ছে কথা, নায়ক হওয়া যে সে কথা না। তারপরও বন্ধু, আজকে তো তোর সিনেমার শুটিং, তাই না? আমার একটু নিয়ে জানা, আমি শুটিং দেখবো। তুই আমার সাথে শুটিং দেখতে যাবি? তুই না এইমাত্র আসলি। সমস্যা নাই, আগে শুটিং দেখি, তারপর সব হইব। ঠিক আছে, চল। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি রান্না বান্না কইরা ফেলাও, আর আমি কিছুক্ষণের মধ্যে চইলাম মনে, কেমন? আচ্ছা। লাইট, ক্যামেরা, অ্যাকশন। তুমি শুধু বলো যে আমি তোমাকে ভালোবাসি, কথা দিচ্ছি আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আরে ভাই, এটা কোনো ডায়লগ হলো নাকি? এরকম করে সিনেমা ডায়লগ হয় না। তোমাকে আমি কতবার বলবো যে ভাই স্ক্রিপ্টটা মুখস্থ করো। ঠিক আছে, আরেকবার সুযোগ দিচ্ছি। বন্ধু, আমার একটা সুযোগ দিয়ে দেখবি? চুপ থাক তুই। যাই, রোলিং, ক্যামেরা, অ্যাকশন। তুমি শুধু একবার বলো যে আমি তোমাকে ভালোবাসি, কথা দিচ্ছি যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আরে ভাই, হচ্ছে না, ডায়লগটা হচ্ছে না।
তোমাকে এই সিনেমায় আমি রাখতে পারবো না, তুমি যাও এখান থেকে। বন্ধু আমার একটা সুযোগ দে না, আমি পারমু, একবারই পারমু, আমার মুখস্থ হয়ে গেছে। তুই করতে পারবি? হ্যাঁ বন্ধু আমি পারমু। আচ্ছা ঠিক আছে, যা, ভালো মতো দিস কিন্তু। ঠিক আছে যাই, রোলিং 3 2 1 0 অ্যাকশন। তুমি শুধু একবার বলো ভালোবাসি, কথা দিচ্ছি কখনোই ছেড়ে যাব না তোমাকে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমারই জন্য। গুড 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 গুড, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে শটটা। ঠিক আছে নিশান, তোকে আমি আমার এই সিনেমার জন্য সিলেক্টেড করলাম, তুই হচ্ছিস আমার এই সিনেমার হিরো। কনগ্রাচুলেশন বন্ধু। ঠিক আছে না? আরে এই কামের টাইমে যে কেডা ফোন দেয়? আরে নিশান। হ্যালো রনি। হ্যাঁ বন্ধু বল। আরে বন্ধু একটা খুশির সংবাদ আছে, আমি তো ভাই সিনেমায় চান্স পেয়ে গেছি। কি করছ বন্ধু, তুই সিনেমাতে চান্স পেয়ে গেছস? আমার যে শুনে কি যে খুশি লাগতাছে বন্ধু। আরে আমাদের পাশের গ্রামের খান সাহেবের নাতি আছে না জিহাদ, ওই আমার সুযোগ করে দিছে। ও খান সাহেবের নাতি জিহাদ, চিনছি ওরে। ওই তো আমার কলেজ ফ্রেন্ড, একসাথে লেখাপড়া করতাম না। ওই তো ঢাকা শহরের সিনেমার অনেক বড় ডিরেক্টর। ও আমার এই বন্ধুই তো সিনেমাতে সুযোগ করে দিছে। ওই যদি না থাকতো না, ঢাকা শহর আইসা তোর ভাবিরে নিয়ে অনেক ঝামেলায় পড়ে যাইতাম। হ্যাঁ বন্ধু, কিন্তু তুই তো জানোস যে আমার একটা স্বপ্ন ছিল আমিও একদিন সিনেমায় অভিনয় করবো। বন্ধু দেখ তো কোনোভাবে আমার তোর পাশে রাখা যায় কিনা। আরে তুই টেনশন করিস না, আমি যেহেতু নায়ক হয়ে গেছি তোরেও এক সময় টান দিয়া লয়ামু, বুঝছস? আরে বন্ধু তোর টানাটানি বাদ দে তো, আমি কালকের মধ্যেই ঢাকা আইতাছি। কি করবো না করবো জানি না, তুই ফোনটা রাখতো। কি আর কাম, কি আর কি। ইয়াহু কামটা কি হইলো রে? ঢাকা এই ধরা ঢাকাইলাম, শালারা আমার ব্যাগটা চিন্তাই করে শেষ বন্ধ রাখা দিল। কি যে করে, নিশানরে একটা ফোন দিই। হ্যালো বন্ধু নিশান। হ্যাঁ রনি বল। বন্ধু আমি তো একটা ধরা খেয়ে গেছি ঢাকা শহরে। কি হয়েছে বন্ধু? বন্ধু ছিনতাইকারীরা শালারা তো আমার ব্যাগ ছিনতাই করে রেখা দিছে। আরে কি বলিস এসব? ব্যাগ নিয়ে গেলে ফোন পেলি কোথায়? আর এইটা তো তোরই নাম্বার। আরে বেটা এটা কোনো কথা বললে আমার কি বোধাই মনে হয়? আমি তো বেটা আমার জাইঙ্গার চিপায় ফোন রাখছি, তাহলে ফোন কেমনে নেব? আচ্ছা ঠিক আছে, আমি যে তোকে অ্যাড্রেস দিচ্ছি বুঝছিস, এই অ্যাড্রেসে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাসার সামনে চলে আসতেছি। ঠিক আছে বন্ধু। বন্ধু বন্ধু ঢাকা শহরে দরটা খেলাম বেটা, ছিনতাইকারীরা আমার ব্যাগ ট্যাগ যা আছে সব লয়ে গেছে। তখন লাগে আমি রামু কাকার দোকানের স্পেশাল চমচমও নিয়ে এসে ভিডিও লয়ে গেছে বেটা। তুই হইলি গিয়ে আমাদের গ্রামের ব্লুটুথ বয়, তোর কাছ থেকে ব্যাগ ছিনতাই হয় কিভাবে? আরে বেটা আর কইস না, মাঝে মাঝে ব্লুটুথ কাজ করে না। এরপর ঢাকা শহর আসলে একটু দেখে শুনে চলবি, বুঝছো? আয় চল। আরে রনি ভাই কেমন আছেন? আরে নীলাপা, ও সরি এখন তো ভাবি বলতেই। ভাবি কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়াকে নিয়ে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? তাকে রুমে নিয়ে যাও। আর শোনো, ওই যে ডান সাইডের যে কোনার রুমটা ওইটা ভাইয়ার। আর ভাইয়া শুনেন, নিজের বাড়ি মনে করেই এখানে থাকেন। আর আপনি ফ্রেশ ট্রেশ হয়ে নেন, আমি এখনই খাবার রেডি করে আপনাদের ডাকছি। ঠিক আছে বন্ধু, চল তোকে রুমে নিয়ে যাই। এইটা হচ্ছে তোর রুম, এখানে রেস্ট নে। আর কালকে আমার সিনেমার শুটিং আছে, তো আমার ডায়লগগুলো একটু রিহার্সাল করতে হবে। আচ্ছা রেস্ট না হয় নিলাম। তুই যে এত বড় নায়ক হয়ে গেছিস, কত বড় বাড়িতে থাকস বন্ধু, তুই তো জানোস
যে আমার ছোটোবেলাতে আমারও একটা স্বপ্ন যে আমি সিনেমার নায়ক হব। তুই কালকে বন্ধু আমার তোর শুটিং একটু নিয়ে যাবো প্লিজ বন্ধু। আচ্ছা শুটিংয়ে যাবি তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কালকে সকালে তাহলে রেডি হয়ে থাকিস, আমি তোকে ডাক দিব। কেমন? রেডি হয়ে থাকিস, এখন রেস্ট নে। ওকে। কি নরম বিস্তারে। এই রনি বন্ধু, চল শুটিংয়ে যাবি না? তুই এভাবে কাঁপতেছিস কেন? কাঁপতেছি বন্ধু, আমার তো জ্বর আসছে। কই দেখি তো, সত্যিই তো তোর অনেক জ্বর। চল চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে বন্ধু, তুই তো কালকে বলেছিলি তোর আজকে সিনেমার শুটিং আছে, আমাকে যদি তুই নিয়ে যাস তোর তো দেরি হয়ে যাবে রে। তার থেকে বরং বাসায় কোনো ওষুধ থাকলে আমি খেয়ে নেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ভাবিকে বলে যাচ্ছি, মনে করে ওষুধ খেয়ে নিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, সাবধানে যাস। পয়সা থাকলে সমস্যা, তোর একবার বাসাইয়া আমি ভুল করছি, দ্বিতীয়বার এই ভুল আর করুম না। কথা বলো। নীলা, কথা বলো নীলা, নীলা কথা বলো।
তুই আসবি এটা আমি জানতাম। তোর বউরেও মারছি, তোরেও মারবো, দুইটাকে এক লগে কবর দেব। মারতে সবারই ভালো লাগে, কিন্তু মার খেতে কারোই ভালো লাগে না। তোরা তো তোদের ভালো না লাগার কাজ করেছিস। তুই যাস কই? আজকে কারোর রক্ষা নাই। এখন তোকে কে বাঁচাবে? এই যে মানে আসতে দাও। আমার দেখে তো মুখে হাসি ফুটেনি। যখন দেখছিস তোর লোকের খাওয়া নিয়ে আইসি অমনি খুশি হয়ে গেছিস। আচ্ছা হাসমু হাসমু, আগে তো বসি। আয় বসি, আয়। ওরে বাঁচতে দিবি না, ওরে মার, ওরে মাইরা ফেলা। কি ভেবেছিস আমি নাটকের হিরো? না, আমি সিনেমার হিরো। নীলা